তো আমি একদম রেডি, দেখো আমাকে কেমন দেখাচ্ছে। শাড়ি পরেছি অবশ্যই, মন্দির যাবো বলে কথা, তো একদম রেডি। চলো নিচে যাই, এবার বেরোবো আস্তে আস্তে, তারপর তোমাদের সবটা দেখাবো। তো দেখো বন্ধুরা, সকাল সকাল তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিলাম। এটা ওদের ঠাকুর ঘর, আমার খুবই ভালো লেগেছে। সাই বাবাতে ভরে রয়েছে মূর্তি, কারণ ওরা সাই বাবার খুব বড় ভক্ত। ওম সাইরাম। তো এই যে আমি দাঁড়িয়ে রয়েছি, আর এরপরে আমাকে দিয়েছিল একটু ওই গ্রিন টি আর হচ্ছে স্ন্যাক্স, ওই বিস্কিট, বেশ ভালো ছিল, প্রজাপতি বিস্কিট। তো এটা খেলাম, খেয়ে দিয়ে এবার আমরা বেরোবো আর কি। মিষ্টিটা রেডি হচ্ছিল, তো এই যে আমি কুকিজ খাচ্ছি, চা খাচ্ছি। আর এবার আমরা বেরোলাম। অনেকটা রাস্তা যেহেতু দেখতে পাচ্ছ, এই যে তো মার্সিডিজ নিয়েছিল দাদা, তো যাতে করে মানে আমাদের ধকলটা কম হয় আর কি। কারণ দিল্লি থেকে রাজস্থান যাওয়া, তারপর আবার রাজস্থান থেকে ফেরা আছে একই দিনে। তো এই যে এখানে আমরা একটা জায়গায় নেমেছিলাম অ্যাকচুয়ালি, এখানে কিছু খাওয়া দাওয়ার জন্য, কারণ বুঝতেই পারছো অনেকটা রাস্তা, কিছু না খেলে হয় না। নাহলে নর্মালি আমরা কোথাও গেলে উপোস থাকি ঠাকুর তলায় গেলে, কিন্তু এখানে কি বলতো, এতটা রাস্তা। আর সত্যি কথা বলতে আমার মতোই মিট্টিরাও বিলিভ করে যে নিজের আত্মাকে কষ্ট দিয়ে কোনো ভক্তি হয় না। সো আগে পেট ঠান্ডা, তারপরে শান্ত মনে ঠাকুর দর্শন। তো এই যে এখানটায় আমরা খেতে এসেছিলাম, আর আমি খুব একটা বেশি কিছু খাইনি, কারণ ওরা পরোটা আর ধোসা টোসা খেয়েছিল, আমি ইডলি খেলাম। কারণ আমার হালকা কিছু খেতে ইচ্ছা করছিল, আমার খুব ভারী কিছু বা তেলে কিছু খেতে ইচ্ছা করছিল না। তো এই যে দাদা ধোসা নিয়েছিল, আর মিট্টিখানে বাটার দিয়ে পরোটা খাচ্ছিল। আমি জাস্ট ইডলি খেলাম, আর এই একটা চা নিয়েছিলাম, জিঞ্জার টি। তো এই যে চা, বাট কমপ্লিট করতে পারিনি, গাড়িতে উঠে গেছিলাম, ওটা নিয়েই গাড়িতেই খাচ্ছিলাম, কারণ আমি চা খুব ধীরে ধীরে খাই, আর দেরি হয়ে যাচ্ছিল তো যেতে হতো। আর একটা জায়গায় আমরা এখানে নেমেছিলাম, কারণ অনেকটাই পরে আর কি, দাদার খুব ঘুম আসছিল, গাড়ি চালাচ্ছে তো চা খেতে নেমেছিলাম, কিন্তু চা পাওয়া যায়নি। তারপরে বলা হলো যে মিষ্টি জাতীয় কিছু খেলেও কিন্তু ঘুমটা দেখবে কমে। তো ওই জন্য আমরা এই জায়গাতে অনেকটা খুঁজলাম চাটা যদি পাওয়া যায়, তো সে ভালো কিছু পেলাম না। তো সেই জন্য আমরা কুলফির একটা এখানে স্টল ছিল, কুলফির স্টলে গেছিলাম। সো এখানে না একটা দেখো, একটা ওই সাজে না, হনুমানজি সেজে একটা লোক এখানে ঘুরছিল, দেখো, একে আমি তুলেছি ক্যামেরাতে। আর এই যে আমরা এখানে কুলফি খেলাম, তো আমি আর মিট্টি কুলফি খেলাম, আর দাদা রাবড়ি খেয়েছিল। তো লাস্টে রাবড়িটা আমাকে ধরিয়ে দেয় আর কি, না খেতে পেরে ওরা। তো অনেকটা খাওয়া হয়ে গেছিলো। এই যে এখানে দাদা খাইয়ে দিচ্ছে মিট্টিকে, আমি বললাম একটু তুলি, বলছে না তুলো না, না একটুখানি তো ভিডিও তো করতেই হবে এই জায়গাটা। তো এই যে দেখছো কত প্রেম। সো এখানে আমরা এই যে আবার কারে উঠছি, ওই যে আমাদের কার দেখতে পাচ্ছ। সো এই দেখো কত সুন্দর সিনারি, এই সুন্দর সুন্দর মানে ছোট 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 পাহাড় মতো। এটা অ্যাকচুয়ালি আমরা রাজস্থানে ঢুকছি। তো রাজস্থানের আগে আমার যাওয়া হয়নি, এই প্রথম। আর রাজস্থান ওই তো লিটারালি রাজস্থান ঘুরতে তো যাচ্ছি না, জাস্ট ওই দুটো স্থান দর্শন করা। তো তার মধ্যেই সিনারিগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, খুবই সুন্দর দেখতে পাচ্ছ। আমি সবটা হয়তো তুলতে পারিনি। আর এখানে আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে খাটু শ্যাম বাবার মন্দিরে, কিন্তু এখানে একটা খুব
বাজে জিনিস, মানে বাজে জিনিস বলবো না, ঠাকুরেরই দয়া বলতে পারো। আমাদের পা জ্বলে গেছিলো বালিতে। এখানে জুতো খুলে দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে, আমরা অনেকটা আগে জুতো খুলেছিলাম। আর এই সাইডে দেখছো বালি, ওই বালি দিয়ে আমাদের গরমে আগুনে আসতে হচ্ছে, মানে বুঝতে পারিনি যে এতটা পা জ্বলে যাবে, বাট ঠাকুরের আশীর্বাদে পায়ের কোনো ছাল পড়েনি, এটাই যা রক্ষে। আমরা পুরো চেঁচাচ্ছিলাম জোরে জোরে, এত জোর আমাদের পা জ্বলে গেছিলো। তো বন্ধুরা, আমরা দেখো এখানে খাট্টু শ্যাম বাবার মন্দিরের ভেতরে পৌঁছে গেছিলাম। এই যে পাশে দেখছো রেলিং করা, এগুলো হচ্ছে লাইন, ওখানে লাইন দিয়ে ঢুকতে হয়। আমরা ভীষণ আমাদের মানে সৌভাগ্য যে আমরা দুপুরবেলার ওই কড়া চড়া রোদে গেছি, তার জন্য কিন্তু আমরা অনেকটা ফাঁকা পেয়েছি। দেখতে পাচ্ছ ভিড় রয়েছে, কিন্তু তাও মানে অনেক ফাঁকা আমি শুনলাম, যেটা সেটা হচ্ছে নর্মাল সন্ধেবেলা বা সকালের দিকে গেলেই দেখতে পাচ্ছ এখন মানে এটা কম ভিড়। এবার অন্য সময় গেলে নাকি দাঁড়ানোর জায়গা থাকে না, আর এখানে আমি ক্যামেরা অ্যালাউ করছিল না, তো আমি তাও লুকিয়ে লুকিয়ে তুলছিলাম আর কি। এদিকে একটা মন্দির আছে এই দূরে, আর এই সাইডে মানে আমার লেফট সাইডে এখানে হচ্ছে শ্যাম বাবার এই যে খাট্টু শ্যাম দেখতে পাচ্ছ, মানে ধরা দিল, ঠাকুর নিজেই আমার ক্যামেরায় ধরা দিল। তো এরপর আমরা এই যে বেরিয়ে গেছিলাম সালাসর বালাজি মন্দিরে, ওটাও রাজস্থানেরই, রাজস্থানের একটা জায়গার নাম সালাসর। তো ওখানকার হনুমান মন্দির আর কি অ্যাকচুয়ালি, মানে অ্যাকচুয়াল হনুমান মন্দির বলতে ওটাই বোঝায়, হচ্ছে সালাসর বালাজি মন্দির। তো ওখানেই আমরা যাচ্ছিলাম এই যে। তবে আমি এবারে ঠিক করেছি যে আমি ক্যামেরা নিয়ে ভেতরে যাব না, কারণ অ্যালাউ করে না পুলিশ, দেখলে আর ভালোভাবে না দর্শন করাও যায় না। সো সেই কারণে এবার আমি ভেবেইছি যে আর ক্যামেরা নিয়ে বা মোবাইল নিয়ে ভেতরে ঢুকবো না। তো তোমাদের আমি দেখার জন্য ছবি দিয়ে দেব, কিন্তু ভিডিও করব না ভেতরটা। সো এই যে আমরা এখন যাচ্ছি। এই মন্দিরটা সম্পর্কে আমি যেটা শুনলাম সেটা হচ্ছে, তোমার ওপর যদি কোনো ব্ল্যাক ম্যাজিক থাকে বা তোমাকে কেউ ক্ষতি করার চেষ্টা করে থাকে, কোনো নেগেটিভিটি থাকে, তো এই মন্দিরে ঢোকা যায় না। মানে ঢোকা যায় না মানে তোমার শরীর খারাপ করবে ঢোকার আগে। তারপরে ঢুকে গেলে একবার, মানে সেখান থেকে বেরোলে একদম তুমি ফ্রেশ। আর এখানে আমরা চা খেতে ঢুকেছিলাম, কারণ দাদার একটু ঘুম ঘুম পাচ্ছিল, তো আমরা একটুখানি চা, আমি খাইনি, ওরা একটু চা খেলো। খেয়ে আমরা মন্দিরে গেছিলাম, দর্শন খুব সুন্দর দর্শন হয়েছে, তোমাদের ছবি দেখিয়ে দেব। আর এই যে আমাদের দর্শন হয়ে আমরা বেরিয়ে এসেছি, মানে মনটা পুরো মানে ক্লিন অ্যান্ড মানে কী যে পবিত্র লাগছিল, কী যে ভালো লাগছিল, কি মানে সেটা বোঝাতে পারবো না আমি ভাষা দিয়ে। তো যেটা বলছিলাম আর কি, মানে সমস্ত নেগেটিভিটি, মনের সমস্ত বাজে চিন্তা ভাবনা বলো, কেউ যদি কোনো ক্ষতি করে থাকে, সমস্ত এখানে গিয়ে কেটে যায়। আর এখানে খুব সুন্দর সুন্দর সিনারি আছে, খুব সুন্দর ছোটো ছোটো পাহাড়। তো এখানে এগুলো তুলতে তুলতে আমি আসছিলাম তোমাদের জন্য দেখাতে দেখাতে। সো অনেকটা রাস্তা বুঝতেই পারছো, মানে দিল্লি টু রাজস্থান, এটা রাজস্থান, আবার রাজস্থান থেকে দিল্লি যাব। তো প্রচুর প্রচুর কিলোমিটার, আমার আন্দাজও নেই অতটা। তো সারা দিন প্রায় লেগে গেছিলো এই জার্নিতে আমাদের। তো আমরা চলে এসেছি এখানে একটা মল, এটা গুড়গাঁও। তো ওখানে চলে এসেছিলাম অ্যাকচুয়ালি একটু ফ্রেশ হতে, আর স্যালন যাওয়ার ছিল কিন্তু সেটা বন্ধ হয়ে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো বলে। হেই বন্ধুরা, মুখ চোখের অবস্থা দেখছো, কালকে সারা দিন ভীষণভাবে মানে টায়ার্ড বলতে পারো। হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে ঘুরেছি মার্সিডিজ করে, তো সেখানে টায়ার্ডনেস আসে কী করে, বাট স্টিল অনেকটা কিলোমিটার জার্নি, তোমরা বুঝতে পারছো, দিল্লি টু রাজস্থান, আবার রাজস্থান টু দিল্লি একদিনে। তো যাই হোক, ঠাকুরের স্থান ভ্রমণ যেহেতু, সেই জন্য একেবারে নেগেটিভ কথা বলবো না, বাট হ্যাঁ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। আর একটা জিনিস কালকে হয়েছে, তোমরা দেখেওছো, পা পুরো জ্বলে গেছিলো বালিতে, বুঝতে পারিনি আমাদের সকলেরই। তো সেটাও ছিল, তা বাট ওই ঠাকুরের আশীর্বাদে না ফোস্কা পড়েনি বা কিছু সেরকম ফিল করছি না, না হলে হয়তো মানে বড় বড় দেখা দিত কিছু।
যে হারে পুড়েছিল। তো এই উঠলাম ঘুম থেকে, পরের দিন আজকে সকালে শ্যুট করছি। কালকে একদম করতেই পারিনি, এসেই ঢ্যাঁড়াস। সো ঠিক আছে, চলো এই ব্লগটা এখানে এন্ড করছি। আমার কিছু যদি পারি দেখাবো, নাহলে দেখছি একেবারে বাড়ি গিয়ে। তো অ্যাকচুয়ালি প্রবলেম কি হচ্ছে তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আমি যেহেতু ব্লগ করছি, আর এই ব্লগ ব্যাপারটা যেরকম আমার কাছে একদম নতুন নতুন। আর এখানে মানে আমি যেখানে এসছি, মিট্টি বলো বা ওর হাজব্যান্ড, ওরা তো আমার বস, অ্যাকচুয়ালি বলতে গেলে আমার বস, বন্ধুর মতো মিশে ঠিক আছে, কিন্তু ওরা ঠিক মেনে নেয় না ব্যাপারটা। তো সেই কারণে আমার করাটা খুব একটা ইজি না। তো এই কারণেই প্রবলেমটা হচ্ছে। আহ, যেটুকু পারি ওই লুকিয়ে লুকিয়ে তুলে তুলে নিই। যাই হোক, দেখছি বাড়ি গিয়ে ভিডিও দেব। আর যদি মনে হয় এর মধ্যে পারছি, এর মধ্যে আমি পোস্ট করব। তো আপাতত সকলে ভালো থেকো, টাটা।